নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। স্বামী বিবেকানন্দ, যিনি ছিলেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি চেয়েছিলেন ভারতের মানুষের কুসংস্কার মহাচ্ছন্ন ধর্মকে দূর করে ভারতকে আধ্যাত্মিকতার নবযুগের ধর্মচেতনায় উদ্বোধিত করতে। তার মতে নবযুগের ধর্মচেতনা কী? আসুন আজ আপনাদের শোনাই সেই কাহিনী। ভারতীয় ধর্মের একটা যুগোপযোগী তাৎপর্য আবিষ্কার করে স্বামীজি ধর্মের অসাম্প্রদায়িক বিশ্ব মানব কল্যাণকারী চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করেছেন। তার মতে ধর্ম কোনো সমাজ নিরপেক্ষ, মানব জীবন নিরপেক্ষ, কাল্পনিক ঈশ্বর বা স্বর্গলাভের নীতি নির্দেশ নয়। স্বামীজির মতে ধর্ম হলো সেই জীবন দর্শন যা মনুষ্য জাতির ভেতর সর্বাপেক্ষা অধিক ক্ষান্তি, ধৃতি, দয়া, শৌচ প্রভৃতি সদ্গুণের বিকাশ ঘটায়। আর আধ্যাত্মিকতা মানে নিঃস্বার্থপরতা, যা মনুষ্য সমাজে বিরামহীন, বিচ্ছেদহীন, প্রতিক্রিয়াহীন অফুরন্ত আনন্দ দান করে। বিশ্বজনীন মানব কল্যাণকামী ধর্মচেতনার সাফল্যের জন্য স্বামীজি তিনটি বিষয়ে গুরুত্ব দেন। বলেন, 3 things are necessary to make every man great, every nation great. Conviction of the powers of godness. 2. Absence of jealousy and suspicion. 3. Helping all who are trying to be and do good. ধর্মের সর্বজনগ্রাহ্য সরল অর্থ আবিষ্কার করে তিনি জানালেন যে সকল জীবেই যখন ঈশ্বর বর্তমান এবং মানুষের ক্ষেত্রে মানুষ রূপে তার বিশেষ প্রকাশ, তখন ঈশ্বরকে সেবার প্রকৃষ্ট রীতি হল বিশ্বজনীন কল্যাণ কর্ম। নিষ্কামভাবে ঈশ্বর জ্ঞানে মানব সেবাকে জপ, ধ্যান, পূজাদি ধর্ম সাধনার এক অঙ্গ হিসেবে গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ অভিপ্রেত যে সন্ন্যাসী সংঘ গড়ে তুলেছিলেন, তার উদ্দেশ্য ছিল উচ্চ আধ্যাত্মিকতার অধিকারী ব্রহ্মচারী বৃন্দের জীবন চর্চার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষার আলোকে উদ্ভাসিত বেদান্ত ধর্মের লোকায়ত ধর্মাদর্শ অনুযায়ী জীবন গঠন ও তার প্রচার। বিভিন্ন ধর্মের মধ্য দিয়ে সৌহার্দ্য স্থাপন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের সেবাই স্বামীজি প্রবর্তিত ধর্ম ও আধ্যাত্মিকতার অন্যতম তাৎপর্য। সনাতন ধর্মের এই মানবমুখিতা আধুনিক যুগোপযোগী ধর্মের এই অভিনব তাৎপর্য রবীন্দ্রনাথের অকুণ্ঠ প্রশংসায় শুধু অর্জন করেনি, তিনি নিজস্ব ধর্ম ভাবনাও রবীন্দ্রনাথের স্থাপিত মানবিকতার আদর্শে অনুভাবিত হয়েছিলেন। এর দুটি বৈশিষ্ট্য সম্পর্কে তিনি মুক্ত মনে প্রশংসা করেছেন। প্রথমত, দরিদ্রের মধ্যে ঈশ্বরকে আবিষ্কার করে তাদের সেবায় মানুষকে উৎসাহিত করা। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক ধর্মের গণ্ডির মধ্যে মানুষকে আবদ্ধ না রেখে কল্যাণকর্মে আকৃষ্ট করা। পত্রাকারে কবিতার অভিমত ব্যক্ত করেছেন 9/4/1928 তারিখে ষড়শীলাল সরকারকে লিখিত একটি পত্রে রবীন্দ্রনাথ লিখেছেন, আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দ একটি মহৎ বাণী প্রচার করিয়াছিলেন, যেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চায়। নিরাকার ব্রহ্মের এই সাকার অভিব্যক্তির ভাবনাটি কবিচিত্তে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল বলেই গীতাঞ্জলির একটি কবিতায় তিনি বলেন, যেথায় থাকে সবার আমি দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অন্য একটি পত্রে বিবেকানন্দের মানবিকতার ধর্ম যে মানুষের মনকে স্বার্থবোধমুক্ত করে এক পরমত্বের সন্ধান দান করে, তার প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। স্বামী অলোকানন্দকে একটি লিখিত পত্রে রবীন্দ্রনাথ জানাচ্ছেন, বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্যে নারায়ণ আমাদের সেবা পেতে চান। একে বলে বাণী। স্বার্থবোধের
বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখালো। এ তো কোনো বিশেষ আচরণের উপদেশ নয়, ব্যবহারিক সংকীর্ণ অনুশাসন নয়। স্বামীজির এই মানবমুখী ধর্মভাবনা ও আধ্যাত্ম দর্শন রবীন্দ্রনাথের ধর্মভাবনায় যে সুনিশ্চিত প্রভাব বিস্তার করেছিল তার বিস্তৃত ব্যাখ্যা, বিচার বিশ্লেষণ এখানে সম্ভব নয়। রবীন্দ্রনাথ দার্শনিক তথা আধ্যাত্মিক চিন্তা কবির নিজস্ব মতিগতির পথে সুনিশ্চিত পরিণতি লাভ করেছে। মোটামুটিভাবে 3টি অবস্থার মধ্য দিয়ে তার ধর্মভাবনার পরিণতির পথে এগিয়েছে। প্রথম, উপনিষদ নির্দেশিত সর্বেশ্বরবাদ তার সৃজনশীল প্রতিভাকে জন্মলব্ধ সংস্কারের মতো আকর্ষণ করেছিল অজ্ঞাতসারে। পরিণত বয়সে কবি স্বয়ং স্বীকার করেন যে তার ধর্মচিন্তার উৎস এবং কাব্যের উৎস এক এবং অভিন্ন। স্মরণ রাখতে হবে, রবীন্দ্রনাথ ছিলেন এক অসাধারণ কবি। তার কাব্যের উৎস অভিজ্ঞতা নির্ভর, তীব্র অনুভূতি নয়, সজ্ঞানলব্ধ আধ্যাত্মিক উপলব্ধির কাব্যবাণী। উদাহরণ: গীতাঞ্জলি, গীতি, মাল্য, গীতালি। দ্বিতীয় পর্বে পিতৃ সান্নিধ্যে প্রাপ্ত একেশ্বরবাদী ধর্মদর্শন থেকে তিনি ব্যক্তিরূপে এক ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। তার অন্তর্লোকে এবং লীলাময়ী এই ভক্তের ভগবানের সঙ্গে মধুর রসের ভিত্তিতে প্রীতির সম্বন্ধ স্থাপন করেন। নিভৃত প্রাণের এই দেবতা এই অন্তর্যামীর ইচ্ছানুসারে জীবনকে নিয়ন্ত্রিত করতে যত্নবান হন। একেই তিনি জীবন দেবতা আখ্যা দিয়েছেন। ধর্মদর্শনের একান্ত পরিণতি পর্বে উপনিষদ ব্রহ্মবাদ ও জীবন দেবতা তত্ত্বের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে রবীন্দ্রনাথ তার নিজস্ব ধর্মভাবনা মানবিকতা প্রতিষ্ঠা করেন। প্রথম পর্বে জ্ঞানযোগ, মধ্য পর্বে ভক্তিযোগ এবং পরিণত পর্বে কর্মযোগে তার ধর্মভাবনা চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে। ধর্মের পরিণত রূপটির পরিচয় দিয়ে রবীন্দ্রনাথ যখন বলেন, ব্রহ্ম মানুষের নিকট একমাত্র মনুষ্যত্বের মধ্যে সর্বাপেক্ষা সত্যরূপ, প্রত্যক্ষ রূপে বিরাজমান, এই সম্বন্ধের মধ্য দিয়াই তাহাকে প্রীতি করি, তাহার কর্ম করি, তখন স্বামী বিবেকানন্দ ধর্মচেতনার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। পত্রাকারে শ্রেয় তপস্যার স্বরূপ উদ্ঘাটন করে কর্মযোগী বিবেকানন্দ বলেন, I have lost all wish for my salvation. May I have born again and suffered thousands of miseries, so that I may worship the only God that exists. The only God I believe is the sum total of all souls, and above all my God, the wicked. My God, the miserable, my God, the poor of all races, is that special object of my worship. He who is the high and the low, the saint and the sinner, the knowledge, the real, omnipresent, break all other idols. আমেরিকা নিবাসী জনৈকা মিস হেলসকে লেখা পত্রাংশ থেকে একথা স্পষ্ট হচ্ছে যে স্বামীজির একমাত্র উপাস্য দেবতা হলেন পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ। ইনি তার ঈশ্বরের সাকার বিগ্রহ, তার ঈশ্বর নিখিল আত্মার সমষ্টি স্বরূপ। রবীন্দ্রনাথের ধর্মভাবনার কেন্দ্রবিন্দুতে যে মানবিকতার প্রসঙ্গ উল্লিখিত, অন্তর্ধর্মে তা আধ্যাত্ম চেতনা। তিনি বলেছেন, আমি বিশ্বাস করেছি মানুষের সত্য মহামানবের মধ্যে, তিনি সদা জননাং হৃদয়ে সন্নিবিষ্ট। সেই মহামানবের উদ্দেশ্যে তিনি তার কর্মের অর্ঘ্য, ত্যাগের নৈবেদ্য আহরণ করেছেন। ইতি কবির মধ্যে সর্বকালীন সর্বজনীন মানব, তবে বিশ্বমানব মন ব্যক্তি মানব মনের গণিতিক সমষ্টি মাত্র নয়। ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরে ইতি বিরাজমান। গানের ভাষায় কবি বলেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয়কো বনে নয়কো বিজনে, নয়কো আপন আপন মনে, যেথায় তুমি আপন সবার প্রিয়, সেথায় তুমি
আপন যে হও আমারও। তার ধর্মচিন্তার পরিণত রূপটিকে মুক্তিতত্ত্ব তথা জীবনের আনন্দ মীমাংসা আখ্যা দেওয়া যায়। তা বলে কর্মত্যাগ করে মুক্তি নেই, কর্মের বন্ধনের মধ্যেই মুক্তি। অর্থাৎ মুক্তি মিললে সংসারে থেকে বিশ্বজনীন কর্ম করে আনন্দ আস্বাদনের মধ্যে। অবতারকল্প যে মহামানবের বিশ্বজনীন ধর্মচেতনা দুজনের শ্রদ্ধা আকর্ষণ করেছিল, সেই পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে স্বামীজি বলেন, অবতার বরিষ্ঠায় রাম ও কৃষ্ণায় নমো নমঃ, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে। রবীন্দ্রনাথও তার উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করে বলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় বিশ্বকবি রবীন্দ্রনাথের জয়। আজ এখানেই শেষ করছি। প্রণমামী জগৎজননীর সাথে থেকে এর আলোচনা হৃদয়ঙ্গম করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।